বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إذا أمسك الرجل الرجل وقتله الآخر يقتل الذي قتل ويحبس الذي أمسك। رواه الدارقطني موصولا ومرسلا وصححه ابن القطان ورجاله ثقات إلا أن البيهقي رجح المرسل। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার কায়েম করেছেন এবং সুবিচার কায়েম করার নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডবিধান, অপরাধ যাতে করে নির্মূল হয় এই বিষয়ে যে সব শরীয়তি শাস্তি রয়েছে সেগুলির বাস্তবায়নের ব্যবস্থা করেছেন। আমাদের হাদিস বুলুগুল মারামে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু গুরুতর অপরাধ সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ তাআলা কয়েকটি হাদিস আছে দিয়ে আমরা এই পর্ব শেষ করব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমসাকার রাজুলুর রাজুল, কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে ধরে রাখে, ওয়াকাতালাহুল আখার, আর আরেকজন ব্যক্তি তাকে হত্যা করে। একজন ধরে রাখলো আর আরেকজন খুন করলো, যদি এরকম করে তো এর শাস্তি কি হবে? বলছেন ইউকতালুল্লাযী কাতাল, যে খুনি তাকে হত্যা করা হবে কিসাসে। ওয়ায়ুহবাসুল্লাযী আমসাক, আর যেই ব্যক্তি ধরে রাখলো তাকে বন্দি করে রাখা হবে জেলে আজীবন, সারা জীবন, মওত পর্যন্ত তাকে জেলে বন্দি করে রাখতে হবে। রাওয়াহু দারাকুতনি, ইমাম দারাকুতনি হাদিসটিকে বর্ণনা করেছেন মওসুলান ওয়া মুরসালান, মুত্তাসিল সনদে এবং মুরসাল সনদে। মুরসাল যাতে তাবেঈ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীর নাম উল্লেখ না থাকে। মুরসাল হাদিসের ওপর আমল করা যাবে কিনা এই নিয়ে উলামাদের দ্বিমত রয়েছে। এই হাদিসটি সম্পর্কে দ্বিমত রয়েছে যে আসলে হাদিসটি মুত্তাসিল সনদ মিলিত নাকি মুরসাল। অনেকে বলেছেন মুরসাল, অনেকে বলেছেন মুত্তাসিল। যে বিষয়টি আলেম ওলামারাই ভালো বুঝেন। ইমাম হাফিজ ইবনে কাসির যে এর সনদ ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, হাদিসটিকে কোন কোন ইমামগণ সহি বলেছেন, ইমাম ইবনুল কাত্তান যেমন সহি বলেছেন। ইমাম শাওকানি বলেছেন কালা দারাকুতনি আল ইরসাল আকসার, অধিকাংশ সূত্র থেকে মুরসাল বর্ণনা করা হয়েছে। যাই হোক, এই হাদিস থেকে যে বিষয়টি জানলাম এই বিষয়টি হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে যদি কেউ ধরে রাখে, সে খুন করলো না কিন্তু ধরে রাখলো, আর আরেক ব্যক্তি খুন করে দিল, এর মাসআলা কি হবে? হাদিস থেকে যে মাসলা জানলাম যে যে ধরে রেখেছে তাকে ধরে বন্দি রাখা হবে, আর যে খুন করেছে তাকে কিসাসে হত্যা করা হবে, কিসাসে হত্যা করা হবে। বিষয়টিতে ওলামাদের ফুকাহাদের দ্বিমত রয়েছে। হাম্বলি ওলামারা বলছেন, ভাষ্যকার বলছেন কালা ফুকাহাউন আল হানাবিলা, হাম্বলি ফুকাহারা বলছে ইযা আমসাকা ইনসানুন আখার, কোনো একজন ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে ধরে রাখে, লিয়াকতুলাহু সালিসুন, তৃতীয় ব্যক্তি তাকে খুন করে এই উদ্দেশ্যে, ফাকাতালাহু, খুন করেই দিল, কুতিলাল কাতিলু বিলা খিলাফি বাইনাল উলামা, যে খুনি তাকে হত্যা করা হবে কিসাসে, এতে কোনো দ্বিমত নেই, কারণ সে হচ্ছে খুনি, হত্যাকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন কিসাস ফরজ করেছেন। এগুলোর বাস্তবায়ন মুসলিম শাসকের ওপর ফরজ, এর বাস্তবায়ন করবে মুসলিম শাসক। যাকে খুন করা হয়েছে তার আত্মীয় স্বজন ধরে খুন করে দিবেন না, এতে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওকে হত্যা করার কারণে হতে পারে যে তাদের গায়ে জোর থাকলে একজনের বদলে 10 জনকে খুন করতে পারে। এই দুই পক্ষ থেকে খুনাখুনি লেগেই থাকবে। বিরাট হিকমত রয়েছে যে মুসলিম সরকার ফরজ, জনগণ এই কাজ করতে পারবে না, কোনো ব্যক্তি, কোনো সমাজের লোক এসব কাজ করতে পারবে না। সুতরাং এই যে শরীয়তের দণ্ডবিধানগুলির ক্ষেত্রে সামাজিক বিচারে কিছু বাড়াবাড়ি করে,
এসব জায়েজ নয়। আসলে সমাজ বিচারে যে যেসব বাড়াবাড়ি করে থাকে এগুলো অত্যাচার, এবং এগুলি দিয়ে আরও অশান্তি সৃষ্টি হয়, এগুলি দিয়ে আরও অশান্তি সৃষ্টি হয়। যার উপর ফরজ সে আদায় করবে, যদি আদায় না করে সে আল্লাহর কাছে জবাব। খনিকে হত্যা করা বিষয়টি জানলাম। বলছেন যে যেই ব্যক্তি ধরে রেখেছিল সে যদি জানে যে এই ব্যক্তি যার জন্য আমি ধরে রাখলাম সে একে হত্যা করবে, আমি যাকে ধরে রাখছি ওর আগে থেকে জানা আছে যে একে খুন করে দেবে, তাহলে এই শাস্তি, যে ধরে রেখেছিল তাকে সারা জীবন বন্দি রাখতে হবে। আম্মা ইযা কানা লা ইয়ালামু যালিকা, যদি তার জানা না থাকেও, অনেক সময় রহস্য মজাক করে ধরাধরি করে, একে অপরকে ধরে রাখে, কি ভাবছে যে ধরছি না ধরছি, আর ও ধরে রাখলে ও বা কী করবে, ওকে হয়তো ও সে ধরবে অথবা একটু কোনো ধমক টমক দিবে, কিন্তু আসলে খুন করবে, ওর মনে যে অসৎ উদ্দেশ্য আছে, খুনের উদ্দেশ্য আছে, এটা জানা ছিল না। কাই এখন ফি মাজাহিন আও লাইবিন, যেমন হয়তো রহস্য মজাক করে অথবা খেলাধুলা করে, এইসব করে অনেকে। ফালাইসা আলাল মুমসিকি শাইউন, তাহলে যে ব্যক্তি ধরে রেখেছিল ওর তো জানা নেই, ও মনে করছে যে আমি মজাক করে ধরছি আর সে হয়তো কিছু মজাক টজাক করবে, তাহলে তাকে বন্দি এইভাবে করা যাবে না চিরকাল। লিআন্না মাউতাহু লাইসা বিফিলিহি, কারণ এই লোক যে মারা গেল বা নিহত হইল তার কারণে নয়, সে ধরে রেখেছে এই নিয়ত নয় যে মারুক। ওয়াহিনা ইযিন ফালা ইউতাবারু ফিহি কাসদুল কাতল, তার মধ্যে উদ্দেশ্য এটা ছিল না যে তাকে সে খুন করুক, আমি ধরে রাখি। হাযা হুয়াল মাশহুর মিন মাযহাবি আহমদ, এটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাযহাব, এবং তার দলিল এই হাদিসটি, যে হাদিসটি বর্ণনা করা হলো যে মুরসাল বলা হয়েছে, অধিকাংশ আলেম মুরসাল বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত ভিন্ন রয়েছে, দ্বিতীয় মত। তৃতীয় মত ইমাম আবু হানিফা এবং শাফিঈর, চারজন ইমামের তিনটি মত হয়েছে। ইমাম মালিক কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহর মযহাব হচ্ছে আন্নাহু ইযা কানাল মুমসিকি ইয়ারা আন্নাল জানিয়া সায়াকতুলুল মাজনি আলাইহি, যে ব্যক্তি ধরছে লোকটিকে সে জানছে যে অপরাধী যাকে আমি ধরে রাখছি একে খুন করে দেবে, আগে থেকে জানা আছে। হাম্বলি মযহাবে কি বলা হলো? যে খুন করেছে তাকে কিসাসে হত্যা করা হবে, আর যে ধরে রেখেছে তাকে সারা জীবন জেলে রাখা হবে, মানে তাকে খুন করা হবে না। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে ও জানছে যে একে খুন করবে, তারপরে কেন ধরে রাখলো, সুতরাং কোতেলা জামিয়ান, দুইজনকেই কিসাসে হত্যা করা হবে, একজনের বদলে, এক জানের বদলে দুইজনকে, যে খুন করেছে আর যে ধরে রেখেছে, জানছে যে ধরা অবস্থা যদি পেয়ে যায় তো খুন করবে, তাহলে দুইজনকে হত্যা করা হবে। আর যদি তার এটা জানা না থাকে, ও ভাবছে যে হয়তো একটু মারধর করবে, ওয়াইন আমসাকা ইয়ারা আন্নাহু ইউরিদুদ দারবা ফাকাত, যেই সময় ধরেছিল সেই সময় সে ভাবছিল যে সে হয়তো একটু মারবে, আমাকে ধরো 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 বলছে, আমি ধরলাম ওকে। ফাইন্নাহু ইউকতালুল কাতিল, তাহলে খনিকে হত্যা করা হবে। ওয়া ইউআকাবুল মুমসিক উকুবাতান শাদীদা ওয়া ইউসজান, তাহলে যে ব্যক্তি ধরে রেখেছিল আর তার ধরে রাখার কারণে এই খুন করতে পারলো, তাকে কঠোর শাস্তি দিতে হবে এবং তাকে জেলে বন্দি রাখতে হবে, জেলে রাখতে হবে। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ যে হাদিসটি সামনে আসলো আমাদের, এই হাদিসের আমলটা কি ঠিক বলছে? আল হক ওয়াল আমাল বিমুক্তাদাল হাদিস আল মাজকুর, যে উল্লিখিত হাদিসটি রয়েছে এর ওপর আমল করাটাই হচ্ছে ঠিক। তৃতীয় মত, আম্মা মাযহাবু আবি হানিফা ওয়া শাফিঈ ফায়ারায়ানে তাযীর আল মুমসিক ইযা আমসাকা বিকাসদিল কাতলি ওয়া হুয়া আলিমুন বিআন্নাহু সায়ুকতাল লিআন্না ফি'ল আত-তারিব মুবাশারা ওয়া ফি'ল আল মুমসিক তাসাব্বাব ওয়া কাদ তাকাল্লাবাতিল মুবাশারাতু আলা সাবাব। ইমাম আবু হানিফা শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন যে যেই ব্যক্তি ধরে রেখেছিল তাকে সারা জীবন জেলে রাখতে হবে না, বরং তাকে কিছু শাস্তি দিতে হবে, তাজির শাস্তি, যাতে করে সে সতর্ক সাবধান হয় আগামীতে এবং অন্যরাও সতর্ক সাবধান এইরকম অপরাধ না করে। তাজিরের বিষয়টি, তাজিরের যে শাস্তিটি রয়েছে সেটা মুসলিম সরকারের ইচ্ছাধীন, কেমন শাস্তি দিলে এই অপরাধ দমন করা যাবে সেটা ইমামুল মুসলিমিন বা খলিফাতুল মুসলিমিন বা মুসলিম সে রাজাই হোক আর রাষ্ট্রপতি হোক সে সিদ্ধান্ত দেবে, অথবা রাষ্ট্রপতি বা দেশের শাসকের যে সব আদালতে হাকিম জজেরা রয়েছে, কাজী রয়েছে,
তারা হচ্ছে প্রতিনিধি যেহেতু সরকারের, তারা যে ফয়সালা দিতে পারে সে তাজির এক রকমের হয় না। কী ধরনের দিলে অপরাধ দমন করা চলবে এটা শাসকের ইচ্ছার উপর নির্ভর করছে। এ হচ্ছে তাজির। তাজিরের মধ্যে একটি হচ্ছে বন্দি রাখা, অমিনা তাজির আল হাবস ওয়ালাকিন্নাহুম লা ইয়ারাউনাহু মুআব্বাদান। তবে ইমাম আবু হানিফা শাফিঈ তারা বলছেন যে জেলে রাখবে, কিন্তু চিরকাল জেলে না, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, যেটা ইচ্ছা মনে করবে যে এটা করলে এই ধরনের অপরাধগুলিকে দমন করা যাবে। পক্ষান্তরে হাম্বেলিরা বলছেন যে সারা জীবন জেলে বন্দি রাখতে হবে। ওয়া ইন্নামা ইয়ারাউনা আন্নাল হাবসা মাওকুলুন ইলা ইজতিহাদিল ইমাম ফি তুলিল মুদ্দাতি ওয়া কিসারিহা। আবু হানিফা শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে এটা দেশের যে শাসক ইমাম, মানে দেশের শাসক যে আছে, মসজিদের ইমাম হচ্ছে ছোট ইমাম, শুধু মসজিদের ইমামতি তার, আর আসল ইমাম হচ্ছে ইমামতে ওজমা যেটাকে বলা হয় বৃহৎ ইমামত, সেটা হচ্ছে মুসলিম দেশের শাসন ক্ষমতা, মুসলিম শাসক হচ্ছে ইমাম। তো দেশের শাসক ইজতিহাদ করবে যে এই রকম অপরাধীর পার্থক্য আছে, একই অপরাধ করেছে তারপরও পার্থক্য থাকতে পারে। একজন অপরাধী জীবনের প্রথম, এটা হচ্ছে ফার্স্ট, তার ব্যাড রেকর্ড, আর একজন অপরাধী এর আগেও 2-4টা কাণ্ড করে রেখেছে, হ্যাঁ, বিভিন্ন অপরাধে জড়িয়ে আছে, তার আগেরও মেলা কেস আছে বা তার সম্পর্কে কি আছে, মেলা অভিযোগ আছে, রিপোর্ট আছে, সুতরাং শাস্তি ভিন্ন হবে, এটা সরকার সিদ্ধান্ত নেবে। আর এইরকমটা হয় সৌদি আরবে দেখা হয় যে এর আগে ওর কোনো ফাইলে কোনো খারাপ রিপোর্ট আছে নাকি, একজন চোর প্রথম চুরি করেছে বা একজন কোনো অপরাধ করেছে, এই প্রথমবার না এর আগেও করেছে। দেশের শাসক তাকে দীর্ঘ সময় জেলে রাখবে না অল্প সময় রাখবে, সেটা দেশের শাসক ইজতিহাদ করবে। লিআন্নাল গারাদা তাদিবহু, কারণ উদ্দেশ্য হচ্ছে তাকে উচিত শিক্ষা দেওয়া, ওয়ালাইসা ইস্তিমরারহু ইলাল মওত বিমাকসুদ, তাকে একবারে না মরলে জেল থেকে বেরোতে দেব না, এটা আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে বাঁকাকে সোজা করা, অপরাধীকে সোজা করা, আদব দেওয়া। এই ছিল ইমামদের উক্তি, আল্লাহু আলাম। তারপরে যে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে মুসলিম যদি মুসলিমকে খুন করে তাহলে কিসাস, যদি মাফ না করে। মুসলিমকে যদি অমুসলিম খুন করে তাহলে কিসাস, কারণ মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানের কারণে সে কাফেরের চাইতে শ্রেষ্ঠ, তার রক্তের মূল্য বেশি। আজকে আপনি কমজোর, সেই জন্য মনে হচ্ছে যে মুসলিমের রক্ত সব চাইতে সস্তা, কিন্তু আর মুসলিমের রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাবার চাইতে বেশি মূল্য রাখে, জি, কাবার চাইতে বেশি মর্যাদা সম্মান রাখে। এটা হচ্ছে দিন, এটা হচ্ছে ইসলাম। জি, তো দুটো অবস্থা হয়ে গেল। মুসলিমকে খুন করেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলে হতো। মুসলিমকে কাফের খুন করেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলে হতো। কিন্তু কোনো মুসলিম যদি কোনো কাফেরকে হত্যা করে দিয়ে থাকে, তো কি মুসলিমকে কি কাফের রক্তের বদলে তাকে হত্যা করা যাবে না? অন্য কোনো শাস্তি এমনি ছেড়ে দেওয়া যাবে না, কারণ অমুসলিম কাফেরকে হত্যা করা যায় না। কিন্তু হত্যা করে দিয়েছে বলে একজন মুসলিমকে হত্যা করা হবে কাফেরের বদলে, তাহলে তো কাফের সমান করে দিলেন। যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, হ্যাঁ, তাকে আল্লাহর প্রতি অবিশ্বাসী সমান করে দিলেন, জান্নাতীকে জাহান্নামী সমান করে দিলেন আপনি। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যেমন চোখওয়ালা ব্যক্তি আর অন্ধ সমান নয়, আল্লাহ কোরআনে করে বলেছেন। আলো আর অন্ধকার সমান নয়, ছায়া আর রৌদ্র সমান নয়, রাত আর দিন সমান নয়। ঠিক তেমনি মুসলিম আর কাফের সমান নয়। একজন আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিন্তু তার দ্বারা অপরাধ হয়েছে, আর আরেকজন আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, দুজনের রক্ত সমান না, সমান নয়। এই মর্মে হাদিস, সহি হাদিস। এর আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হয়তো মনে আছে আপনাদের, যদি না মনে থাকে তো স্মরণ করিয়ে দেবো, কিন্তু জিজ্ঞেস করো আপনাদেরকে। আর একটি জয়ীফ হাদিস সামনে আমাদের আছে। ওয়ান আব্দুর রহমান ইবনুল বাইলামানি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালা মুসলিমান বিমুআহাদিন ওয়া ক্বালা আনা আওলা মান ওয়াফা বিজিম্মাতিহি, আখরাজাহু আব্দুর রাজ্জাক হাকাযা মুরসালান ওয়া ওয়াসালাহু দারাকুতনি বিযিকরি ইবনে উমর ফিহি ওয়া ইসনাদুল মাওসুল ওয়াহিন। আব্দুর রহমান ইবনুল বাইলামানি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে একজন অমুসলিম যার সাথে চুক্তি ছিল,
তাহলে অমুসলিম কাফের, কাফের 3 ভাগে বিভক্ত মনে রাখবেন। কাফের হচ্ছে এক জিম্মি, যারা মুসলিম দেশে জিজিয়া দিয়ে নিরাপত্তা লাভ করেছে তাদেরকে জিম্মি বলা হয়। সূরা তওবাতে যে জিজিয়ার কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, যদি ইসলামী আইনের বাস্তবায়ন থাকে তাহলে জিজিয়া দিয়ে নিরাপত্তা হাসিল করেছে। আর একজন হচ্ছে মুস্তামান, যাকে নিরাপত্তা দান করা হয়েছে, মুসলিম দেশে বসবাস করে না কিন্তু মুসলিম দেশে অনমতিক্রমে প্রবেশ করেছে, স্থায়ী নয় হয়তো অস্থায়ী কিছুদিনের জন্য, যতদিনে নিরাপত্তা দিয়েছেন ততদিন সে নিরাপদ হয়েছে, মুস্তামান যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আর এক কাফের হচ্ছে হারবি, যে যুদ্ধ লাগিয়ে রেখেছে, মুসলিমের সাথে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে যেই কাফের সম্প্রদায়। হারবিদের রক্ত হালাল, শুধু হারবিদের রক্ত হালাল, কারণ সে যে কোনো সময় মুসলিমকে খুন করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বা খুন করছে, সুতরাং তারা হারবি। বাকি কথা হলো যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে ক্ষণস্থায়ী সেও নিরাপদ, অথবা যাকে স্থায়ীভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, যেমন অনেক মুসলিম দেশে বা অধিকাংশ মুসলিম দেশে অমুসলিমরা সেখানে বসবাস করছে, যদিও আজকাল জিজিয়া নেই, তারপরও সেখানে তার নাগরিকত্বের অধিকার হিসাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, সে নিরাপদ সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে হত্যা করেছিলেন বেমুআহাদিন, এমন এক ব্যক্তি, অমুসলিম কাফের ব্যক্তির খুনের বদলে যার সাথে চুক্তি ছিল, হয় সে জিম্মি ছিল জিজিয়া দেওয়া, অথবা তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল মুআহাদ, যার সাথে চুক্তিতে আবদ্ধ ছিল মুসলিমরা। ওয়াকালা, এবং বললেন ওই সময়, আনা আউলা মান আওফা বেজিম্মাতিহি, আমি ওই সব লোকের চাইতে বেশি নিকটবর্তী যারা তাদের দায়িত্ব পূর্ণ করে বা তাদের যে চুক্তি পূর্ণ করে, যারা চুক্তি পূর্ণ করে তাদের মধ্যে আমি সবচাইতে বেশি চুক্তি পূর্ণ করি, চুক্তি কখনো ভঙ্গ করি না বা কারো সাথে প্রতিশ্রুতির বরখেলাফ করি না। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহিমাহুল্লাহ মুসান্নাফ, তার একটি কিতাব রয়েছে হাদিসে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তাতে এই হাদিসটা উল্লেখ করেছেন কিন্তু মুরসাল। ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর সাহাবীর নাম উল্লেখ করে হাদিসটিকে মিলিত সনদে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। আব্দুর রহমান বিন বাইলামানি তাবেঈ। ইবনে ওমর নাম উল্লেখ করে, সাহাবীর নাম উল্লেখ করে যে হাদিসটিকে মিলিত সনদে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন, কিন্তু হাদিসের সনদটি একেবারে দুর্বল। ওয়াইসনাদুল মাউসুল ওয়াহিন, যেটা মুত্তাসিল সনদ তার সনদ একেবারে দুর্বল, হাদিসটি জয়ীফ। গবেষক ওলামাদের কাছে তারা একমত যে হাদিসটি হচ্ছে জয়ীফ, দুর্বল। হাদিস যদি সহিহ হতো তাহলে তো স্পষ্ট, কি মাসলা স্পষ্ট, যে মুসলিম যদি মুসলিমকে খুন করে কিসাস, কাফের যদি মুসলিমকে খুন করে কিসাস। ওই রকমই মুসলিম যদি কোনো কাফেরকে খুন করে, সেটা শুধু হারবি না হয় মুআহাদ, অর্থাৎ সে জিম্মি অথবা মুস্তামান, নিরাপত্তা হাসিল করেছে মুসলিম শাসক বা মুসলিম যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, তাহলে তাতেও কিসাস রয়েছে হাদিস সহি হলে। কিন্তু হাদিস যেহেতু সহি নয়, সেই জন্য বিষয়টিতে ইখতিলাফ হয়েছে, ওলামাদের আইম্মাদের দ্বিমত হয়েছে। দুটি মত রয়েছে এই সম্পর্কে, আপনাদেরকে শোনাই। প্রথম মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে যদি সেই কাফেরদের সাথে চুক্তি থাকে নিরাপত্তার, অর্থাৎ সে জিম্মি অথবা মুস্তামান, নিরাপত্তা দেওয়া হয়েছে আর তাকে কেউ খুন করে দিল, দেশে নিরাপদ, সে দেশের নাগরিক অথবা বাইরে থেকে ভিসা নিয়ে এসছে, তাকে খুন করে দিল, তাহলে খুনের বদল কি করা হবে? মুসলিমকে খুন করা হবে। কাফেরকে খুন করেছিল মুসলিম, সেজন্য মুসলিমকে কিসাসে কি করা হবে? খুন করা হবে। মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তিনি কোরআনে কারীমের যে আয়াতগুলি রয়েছে, আন-নাফসু বিন-নাফস, জানের বদলে জান, এই আয়াতগুলি শুধু পেশ করেছেন। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস, রক্তের বদলে রক্ত ফরজ করা হয়েছে। জি। তারপর লাকুম ফিল কিসাস হায়াতুন, আম আয়াত, তোমাদের জন্য কিসাস, খুনের বদল খুনের বাস্তবায়নে প্রাণ রয়েছে, বহু লোক বেঁচে যাবে, আর কেউ খুন করা সাহস করবে না। এই আম আয়াতগুলিকে তিনি পেশ করেছেন, কিন্তু খাস যদি দলিল থাকে তাহলে আম দিয়ে সাধারণ কোনো একটি দলিল দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে সেটা ফিট করা যায় না।
তাই বলছেন যে তার দলিল হচ্ছে লিউমুমিন নুসুস, সাধারণ দলিলগুলি যে আয়াতগুলিতে ইঙ্গিত করলাম তার মধ্যে একটি আয়াত হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব সূরা বাকারার 179 নম্বর আয়াত। সুতরাং তার কাছে শাস্তির ক্ষেত্রে, দণ্ডবিধানের ক্ষেত্রে দিনের ধর্মের ভিন্নতার কারণে কোনো যায় আসে না। যে কোনো ধর্মের হোক না কেন, যদি খুন করে থাকে তো খুন করা হবে। এটা হচ্ছে হানাফি মযহাব। আর এর উপরেই আমল করেছে, ভাষ্যকার বলছেন, মিশরের আদালতে এই হুকুমে রয়েছে। মোগল আমলেও এই ছিল, যে কারণ হানাফি ফিকার ওপরে আমল ছিল মোগল আমলে ভারত উপমহাদেশে, যার ফলে এই বিধানই ছিল। আর তারপরে যখন ইংরেজরা সারা পৃথিবীর মুসলিম দেশ দখল করলো, আর তারপরে ইংরেজরা ছেড়ে গেল, তখন তাদের আইন কানুনও দিয়ে গেল যে আমরা পশ্চিমা আইন টাইন দিয়ে গেলাম, এগুলো দিয়ে তোমরা বিচার করো, তোমরা ইসলামকে তোমরা মসজিদ আর মাদ্রাসাতে সীমিত রাখো। মুসলিম শাসকরা সাদরে গ্রহণ করলো। এ হচ্ছে মুসলিমদের অবস্থা, ইল্লা মাশাআল্লাহ। অধিকাংশ ওলামারা কি বলছেন? শুধু ইমাম আবু হানিফার মত এটি, তবে বাকি থাকলেন 4 ইমামের মধ্যে ইমাম শাফিঈ, মালিক, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান। বলছেন আম্মা মাযহাব জমহুরিল উলামা, অধিকাংশ ওলামারা, ওয়া মিনহুম আইম্মাত সালাসা, অধিকাংশ ওলামাদের মধ্যে বিশেষ করে এই 3 ইমাম, ফালা ইয়ারাউনা কাতলাল মুসলিম বিল কাফির মুতলাকান, মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে না। কাফেরকে খুন করেছে সেজন্য মুসলিমকে খুন করে দেওয়া হবে, এটা করা যাবে না। যে কোনো ধরনের কাফের হোক, যেমন বললাম সে হারবি হলে তো করা যাবে না, মুআহাদ মুস্তামান অথবা জিম্মি, স্থায়ীভাবে মুসলিম দেশে বাস করে অথবা অস্থায়ীভাবে বা অন্য কোনো দেশের সাথে যে চুক্তি আছে সেই দেশের লোকে কোনো জায়গায় পেয়েছে, হয়তো ভিসা দিয়েও আসেনি, মুসলিম দেশে আসেনি, সেই দেশে আছে, সেখানেই খুন করে ফেলেছে, করা যাবে না। কেন করা যাবে না? দলিল তো আছে, দলিল ছাড়া যুক্তিও আছে। বলছে লিআন্নাল কাফিরা লা ইউকাফিউল মুসলিম, কারণ কাফের মুসলিমের সমান নয়। যে অবিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, নেকির আশায় ভালো কাজ করে না, শাস্তির ভয়ে পাপ থেকে বাঁচে না, কথা ঠিক কিনা? একজন মুসলিম আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, আল্লাহর আসমানি বিধানে বিশ্বাস করে, এবং সে নিজেকে স্বাধীন মনে করে না যে যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করবো, ঠিক কিনা? একজন মুসলিম অসম্ভব এটা যদি সত্যি মুসলিম হয়। সে শয়তান পদস্খলন ঘটাইতে পারে, কিন্তু যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই বলবো না, এটা মুসলিম করতে পারে না। মুসলিম আল্লাহ যা অনুমতি দিয়েছেন তাই করব, তাই বলবো, আর যা আল্লাহ নিষেধ করেছেন তা আমার জন্য নিষিদ্ধ। যা ইচ্ছা তাই খাবো, এটা মুসলিম করতে পারে? অসম্ভব। কিন্তু একটা কাফের যা ইচ্ছা তাই খাবো, গরুর গোস্ত খাবে, খাসি ছাগলও খাবে, উঁটও খাবে, আর শুকুর কুকুরও খাবে, কিন্তু একজন মুসলিম পারবে? পানিও খাবে, জুসও খাবে, মদও খাবে কাফের, কিন্তু একজন মুসলিম পারবে না? অসম্ভব। দুইজনে এত পার্থক্য। জি হ্যাঁ। তারপরে একজন মুসলিমকে কাফের বদলে হত্যা করা হবে না? হবে না। এইরকমই নেকির আশা, একজন মুসলিম যে কোনো ভালো কাজ করে আল্লাহর কাছে এর প্রতিদানের আশা রাখে, যে কোনো গুনাহ পাপ থেকে বাঁচে আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখে। কিন্তু একজন কাফের যদি ভালো কাজ করে তাহলে জানতে হবে যে তার মধ্যে মানবতা আছে, মানবতার খাতিরে ভালো কাজটা করলো, তাই না? জি। একটা মন্দ কাজ করে না একজন কাফের, তার মধ্যে মানবতা আছে। একজন কাফের মদ খায় না, কিসের জন্য? তার আযাবের ভয় আছে, জাহান্নামে যেতে হবে, উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মূল না, কিচ্ছু নেই, মানবতা। আমাকে খারাপ লাগে, আমি মদ খাই না, এই কথাই বলবে একজন কাফের, তাই না? কত পার্থক্য একজন মুসলিম আর কাফের। তাই বলছেন এই 3 জন ইমাম বা অধিকাংশ ওলামারা, লিআন্নাল কাফিরা লা ইউকাফিউল মুসলিম, কাফের মুসলিমের সমান হতে পারে না। ওয়ালাকিন্নাল কাফির ইউকতালু ইযা কাতালাহু, হ্যাঁ, কাফের যদি মুসলিমকে খুন করে তাহলে কাফেরকে হত্যা করা হবে। লিআন্নাহু কাতলুল আদনা বিল আলা, কারণ যে শ্রেষ্ঠ তাকে, যে শ্রেষ্ঠ নয় সে হত্যা করেছে, সুতরাং তাকে হত্যা করা হবে। সুতরাং কোনো জিম্মি অথবা কোনো নিরাপত্তা হাসিলকারী মুস্তামান যদি একজন মুসলিমকে খুন করে তাকে হত্যা করা হবে। যদি নিরাপত্তা ছিল তার, কিন্তু সে নিরাপত্তাকে নিজে বিঘ্নিত করেছে, নিরাপদ ছিল, তার জানমাল নিরাপদ ছিল, কিন্তু সে একজন মুসলিমকে খুন করার কারণে তার ওপর কেসাসের বাস্তবায়ন ফরজ হয়েছে। যেমন একজন মুসলিম
মুসলিমের রক্ত আল্লাহর কাছে বড় মর্যাদা রাখে, কিন্তু যখন একজন মুসলিমকে খুন করে দিল তখন তাকে খুন করা ফরজ হয়ে গেল। জি, দলিল কি? একটা তো যুক্তি হলো যে কাফের মুসলিমের সমান নাই, কিন্তু দলিল কি? আলী রাজি আল্লাহ তাআলা আনহুর হাদিস কারো মনে আছে? হ্যাঁ, 1012 নম্বর হাদিস এই কিতাবে আমরা পড়েছি। আলী রাজি আল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন তার ছাত্র আবু জুহাইফা যে আপনাকে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু দিয়েছিলেন, স্পেশাল কোনো এলেম? যে স্পেশাল এলেমের দাবি করে যে আলী বংশকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এটা শিয়ারা দাবি করে, আর সুফি পীরেরা দাবি করে যে আমাদের মারিফতি এলেমটা কলব থেকে কলবে চলে আসছে সিলসিলায়, আর এইটা ওই আলী পরিবার হাসান হোসেন এইরকম করে চলে এসেছে। শিয়াদের সাথে এই সুফিদের পীরদের কিন্তু ধর্মের খুব তালমিল আছে। জি জি, বাতেনে এলেম, জি হ্যাঁ, মারিফতি এলেম এই দেবী, আর লুকায়িত গোপন কিছু তথ্য এগুলো আলী পরিবারকে দেওয়া হয়েছিল, যেটা অন্য কোনো সাহাবীকে দেওয়া হয়নি। পার্থক্য এতটুকু সুফিদের মাঝে আর এদের মাঝে যে সুফিরা সাহাবায়ে কেরামদেরকে মুসলিম মনে করে এবং তাদের শ্রদ্ধা করে, আর রাফেজি শিয়ারা আলী পরিবারকে সব এলেম দেওয়া হয়েছিল নবীর, হ্যাঁ, আর এই সাহাবায়ে কেরাম কেউ মুসলিম থাকেনি, 5 জন ছাড়া সব কাফের হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। জি, এ হচ্ছে নিকৃষ্ট রাফেজি শিয়া, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীকে সবচেয়ে নিকৃষ্ট মনে করে। চিন্তা করুন আপনি, যদি কারো মানহানি করতে হয় তাহলে বলতে হবে যে দেখেন এর ছাত্রগুলো কত খারাপ, ঠিক না? আমাকে খারাপ বলা দরকার না, যদি আপনাদেরকে খারাপ বলে যে দেখেন ইসলামী সেন্টারে এইসব লোক যায়, এদের দেখেন চরিত্র কেমন, তার মানে কি? তো ওখানে যে শিখায় সে ভালো না, যা শিখানো হয় ভালো কিছু শেখানো হয় না। বোঝা গেছে কিনা? অসৎ উদ্দেশ্য, এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, এই জন্ম দিয়েছে এই শিয়াদেরকে, রাফেজিদেরকে। এই ইহুদি ইয়ামানের ইহুদি ছিল আব্দুল্লাহ বিন সাবা, দেখলো যে আমি বাইরে থেকে তো ইসলামের শত্রুতা করে ক্ষতি করতে পারলাম না, ঠেকাইতে পারলাম না, তাহলে ইসলামে ঢুকে যেতে হবে। ঢুকিয়ে তখন এই শিয়া আকিদা একটা একটা করে ঢুকাইতে শুরু করলো, সর্বনাশ করলো এদের। উদ্দেশ্য হচ্ছে যখন মানুষের অন্তরে বিশ্বাস জন্মে দেব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা সব অসৎ ছিল, ফিতনার মূল ছিল। খোমেনি নিজে বলেছে, তার কিতাব আছে, এখনো কিতাব ছাপে, জি, আল হুকুমাতুল ইসলামী এই কিতাব, যে এই মুসলিম জাতির ফিতনা আর বিশৃঙ্খলা অশান্তির মূল হচ্ছে আবু বকর উমর, নাউজুবিল্লাহ। ইহুদিদের ষড়যন্ত্রে কি করে তারা সফল হয়েছে এই রাফেজি শিয়াদের মাধ্যমে, এদেরকে জন্ম দিয়ে। যখন এটা মানুষকে বিশ্বাস করিয়ে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাথী সঙ্গীরা সব অসৎ ছিল, কাফের হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল, যখন তারাই কাফের আর তাদের মাধ্যম ছাড়া কোরআন এবং হাদিস আসেনি। আমাদের কাছে কোরআন হাদিস কার মাধ্যমে এসছে? নবী করিম দুনিয়া থেকে চলে গেলেন, এই কোরআন এবং কোরআনের আয়াতগুলি একসাথে জমা করা, আর তারপরে সেটাকে কোরআনে আর মুসাফের আকার দেওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা করেননি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেননি, এরা তো সব কাফের শিয়াদের কাছে। হাদিস সংকলন, হাদিসগুলি যে মুখস্থ ছিল, কারা মুখস্থ রেখেছিলেন? সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত। 2000-এর বেশি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখস্থ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত গালি দেয় রাফেজি শিয়ারা যে কোনো কাফের ইহুদি নাসারাকে জীবনও গালি দেবে না তারা। ইন্নাল্লাহি ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আজকে তাফসীর বললেন না, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। এর তাফসীর রাফেজি শিয়াদের কাছে গাভী হচ্ছে আয়েশাকে জবাই করো, জি। আর এদেরকে এক শ্রেণীর গুমরা সুন্নি পোশাকধারীরা মনে করে এরা আইডিয়াল, এরা আমাদের জন্য আদর্শ, আমাদের দেশের নারীদেরকে ওইভাবে রাস্তায় বের করতে হবে ইসলামী আন্দোলনের জন্য, যেমন ইরানে বেরিয়েছে রেজা শাহ পাহলভীকে তাড়াবার জন্য। খোমেনির যে বিপ্লব এসছে সেই বিপ্লব আমাদের জন্য আদর্শ। আউযুবিল্লাহ, এরা আর এক গুমরা যারা সুন্নিদের মুখোশ ধারণ করে আছে কিন্তু আসলে সুন্নিরা। বলছিলাম যে সাহাবায়ে কেরাম যখন বিশ্বাসযোগ্য নন, আস্থাভাজন নন, তারাই কাফের মুরতাদ, তাহলে
তারা যেসব বহন করে নিয়ে এসছে কোরআন এবং হাদিস, এগুলোর আস্থা করা যাবে? আস্থা করা যাবে না। এটা হচ্ছে শিয়াদের মতো নকল করছি, নকলে কুফর না বাসাদ, কুফরি কথা নকল করা কুফরি হয় না। এটা হচ্ছে তাদের এই ষড়যন্ত্র, এই চোরা রাস্তা দিয়ে ইসলামকে ধ্বংস করেছে। যখন তারাই অসৎ, তো অসৎ লোকেরা যেসব কোরআন এবং হাদিস আমাদের কাছে নকল করে তাবেইনদের পৌঁছেছে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। যখন বিশ্বাস করা যাবে না, তাহলে ইসলামী শরীয়ত বিধান বাতিল। আউযুবিল্লাহ, হেইটে এত দূর পৌঁছেছে এই ষড়যন্ত্র, ইবনে সাবা ইহুদির ষড়যন্ত্র, এই শিয়া রাফিজের মাধ্যমে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আলী রাজি বলেছিলেন যে আমার কাছে বাতিনি এলেম আছে সুফিদের মতো, হ্যাঁ, কলবে কলমে নবী আমাকে এলেম দান করেছেন, হ্যাঁ, যেটা আমি কলব থেকে কলবে দিয়ে থাকি। যে সুফি পীরেরা এই ধর্মে বিশ্বাসী আর রাফেজিরা বিশ্বাসী যে আলী বংশে সব এলেম আছে। জি, এই জন্য তাদের কিতাবাদি সব, হ্যাঁ, হোসেন, হাসান, আলী, জি, এই সিলসিলায় সব বানানো কিচ্ছা কাহিনী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন কসম করে যে না, আমার কাছে কিছুই নেই, একমাত্র কি আছে, হাদিসটা আবার শুনে আপনাদেরকে। কুলতুলি আলীন, আমি আলীকে জিজ্ঞেস করলাম, তাবি আবু জুহাইফা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা খাস শিষ্য ছাত্র বলছেন, হাল ইনদাকুম শাইয়্যুম মিনাল ওয়াহয়ি গায়রাল কোরআন, কোরআনে কারীম সবার কাছে আছে, আপনাদের কাছেও আছে, এই কোরআনে কারীম ছাড়া কি আপনাদের কাছে আর কিছু আছে ওয়াহির? কাল আল্লাহ, নেই। ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা, সেই আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যিনি শস্যকে বিদীর্ণ করেন, অবারা আন্নাস মাথা, আর আত্মাকে সৃষ্টি করেন, ইল্লা ফাহমুন, তবে যতটা জ্ঞান আল্লাহ দেন ওইটুকু জ্ঞান আমার আছে। ইউতিহিল্লাহু রাজুলান ফিল কোরআন, কোরআন সম্পর্কে যে জ্ঞানটা দেন, কোরআন বুঝার তফসিরের জ্ঞান, কোরআনের রহস্য, যতটা যাকে আল্লাহ দিয়েছেন, আমাকে যতটা আল্লাহ দিয়েছেন ততটাই আছে আমার কাছে। যেমন আলী রাদিয়াল্লাহু কোরআনের বড় মুফাসসির সাহাবী ছিলেন, তেমন আব্দুল্লাহ আব্বাস বড় মুফাসসির সাহাবী ছিলেন, মুআয ইবনে জাবাল কোরআনের মুফাসসির ছিলেন, এইরকম বহু সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, সকলে কোরআনে কারীম সম্পর্কে জ্ঞানী ছিলেন। সবচেয়ে বেশি তেলাওয়াতকারী ছিলেন কোরআনে কারীম উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওমা ফি হাযিহিস সাহিফা, কোরআনে কারীমের জ্ঞান যতটা আল্লাহ আমাকে দিয়েছেন, আর একটা আমার কাছে সাহিফা আছে, সেটা আছে আমার কাছে। বলতো ওমা ফি হাযিহিস সাহিফা, সাহিফা মানে আজকাল তো পুস্তিকা হয়, সেই যুগে তার কাগজ ছিল না যে পুস্তিকা বা পুস্তক। সাহিফা কোন একটা হয়তো ফলক, যাতে কিছু লেখা আছে। কি আছে তাতে? যেটা তিনি রেখেছিলেন তাতে মাত্র 3টি বিষয় ছিল। একটা হচ্ছে আল আকলু ওয়া ফিকাকুল আসির, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে আল্লাহ ইউকতালা মুসলিমান বে কাফের। প্রথম বিষয়টি দিয়াতের মাসলা মাসাইল। দিয়াত, কি ধরনের খুন হইলে কতটা দিয়াত দিতে হবে, রক্তপণ দিতে হবে, জি হ্যাঁ, কি বয়সের উঁটগুলি হইতে হবে, 100 উঁট ইত্যাদি। কাতলে আমাদ, ইচ্ছাকৃত খুন হইলে কি দিতে হবে, কাতলে শিবে আমাদ হলে কি দিতে হবে, কাতলে খাতা ভুলবশত যদি খুন হয় তাহলে কি দিতে হবে, এইসব মাসলা মাসাইল আছে। একটা দিয়াতের মাসাইল হইল। অফেকাকুল আছে, দ্বিতীয় মশলা হচ্ছে যে মুসলিমরা যদি কাফেরের কাছে বন্দী হয়ে যায় জেহাদে গিয়ে, তাহলে তাদেরকে যে ছাড়াইতে হবে, মুক্ত করতে হবে, এইসব বিষয়, এই বিষয়টি আছে, এর ফজিলত ইত্যাদি, এর গুরুত্ব ইত্যাদি, এই বিষয়টা আছে। তৃতীয় যে বিষয়টি আছে, আল্লাহ ইউকতালা মুসলিমান বে কাফের, কোন মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে না, এই বিষয়টি আছে ওতে। হাদিস রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি, এবং এই হাদিস 111 নম্বর হাদিস সহিহ বুখারীতে। ও আল্লাহ ইউকতালা মুসলিমুন বে কাফেরিন, কোন মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে না। এখন মাসলায় ফিরে আসেন, এই বুখারীর হাদিসটা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মযহাবের বিপরীত নয়, বা তার মযহাবটি, কথাটি উল্টা হচ্ছে, এটা বলা ঠিক নয় কিন্তু, কারণ এখানে হাদিস সম্পর্কে বেয়াদবি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি বলা হয় অমুক ব্যক্তি ছোট বড়র বিরোধিতা করেছে, এটা ঠিক, কিন্তু বলে বড় অমুকের বিরোধিতা করেছে, বলা যাবে না, ভুল কথা। বুঝছেন কথাটি? উদাহরণ দিয়ে বুঝায়। আমাদের পারিবারিক সমস্যায় আমার বাপ আমার বিরোধিতা করে, কথাটা ঠিক না ভুল?
বল মাশাআল্লাহ, বুঝছে আপনার এটা মানহানি করলেন আপনি, আপনার বাপ আমার বিরোধিতা করেছে, যেন বিরোধিতা মানে দুর্বল, আপনি তাহলে আসল জায়গায় আছেন, বোঝা গেছে কি না? সুতরাং বেয়াদবি এটা বলতে হবে কি, আমাদের পারিবারিক সমস্যায় আমার অমুক ভাই ও আমি আমার বাপের বিরুদ্ধে আছি বা বাপের বিপরীত মতে আছি, বোঝা গেছে কি না? জি হ্যাঁ। তো হাদিস আপন জায়গায় ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বুখারীতে রয়েছে, সনদের দিকে সব দিক দিয়ে ঠিক আছে। এই হাদিসের বিপরীত ফতোয়া হচ্ছে হানাফি মাযহাবের। ইচ্ছা করে কেউ হাদিস অস্বীকার করেছে কথা নয়, কিন্তু হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে এই হাদিস সহিহ বুখারী সংকলন হয়নি, মানুষের মুখে মুখে ছিল অথবা কারো কাছে কোনো কিছুতে লেখা ছিল, কিন্তু একসাথে হাদিস সংকলন যেহেতু হয়নি, তার কাছে হতে পারে হাদিসটি পৌঁছেনি, বিশ্বস্ত সূত্রে হাদিসটি পৌঁছেনি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এটা একটা সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে কোনো মুসলিমকে কাফেরের বদলে হত্যা করা যাবে না। হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ওই যে জয়ীফ হাদিসটি, সেই হাদিসটি পৌঁছেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে কাফেরের বদলে হত্যা করেছিলেন, যে হাদিসটি একটু আগে আলোচনা করলাম, ওটার আলোকে তিনি ফতোয়া দিয়েছেন। পরে স্পষ্ট হয়েছে পরবর্তীকাল উলামাদের সামনে, ইমাম শাফি, মালিক আহমদের সামনে, যে এটা হচ্ছে সহিহ হাদিস, লা ইউকতালু মুসলিমুন বিকাফির, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কাতালা মুসলিমান বিকাফির হাদিসটি হচ্ছে জয়ীফ। সুতরাং দুর্বল হাদিসকে সহিহ হাদিসের সামনে রাখা যাবে না, সহিহ বিশুদ্ধ হাদিসকে দুর্বল হাদিস দিয়ে রিজেক্ট করা যাবে না, রদ করা যাবে না। সুতরাং তারা বলেছে যে না, কোনো মুসলিমকে কাফের বদলে হত্যা করা। তবে একটি বিষয় রয়েছে, যদি কোনো মুসলিম কোনো কাফেরকে হত্যা করে আর এই হত্যার কারণে বিরাট ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা সাধারণ বিষয় নয়, এটা বড় আকার ধারণ করবে, তাহলে সেই ক্ষেত্রে মুসলিম শাসক কেসাসে তো হত্যা করতে পারবে না, কেসাসের বিষয় আলাদা, কিন্তু শাস্তিমূলক দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তিকে বা স্থিতিশীলতাকে বহাল রাখার জন্য তাজিরে কোন রকমের শাস্তি বা এমনকি হত্যারও শাস্তি পর্যন্ত দিতে পারে। আর একটা অবস্থা আছে ওলামারা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মানুষকে প্রতারিত করে হত্যা করা, ধোঁকা দিয়ে হত্যা করা, যেটা কাতলুল গিলা। সামনে একটা হাদিস আসছে, আর একটা মাসলা, একটা হচ্ছে যে সামনে লড়াই করতে গিয়ে, মারামারি করতে গিয়ে মেরে দিল, অথবা অস্ত্র নিয়ে আসছে, ওর সামনে অস্ত্র দেখছে আর মেরে দিল, তার মানে সেই সময় আত্মরক্ষার জন্য চেষ্টা করলে করতে পারে, ঠিক কিনা? একটা লোককে অস্ত্র নিয়ে মারতে যাচ্ছে, ও পালাতে পারে, আত্মরক্ষা করতে পারে, একটা সুযোগ আছে। আর একটা হত্যা করা হচ্ছে যে তাকে ধোঁকা দিয়ে মারা। ধোঁকা দিয়ে মারাটা বিভিন্ন রকম হতে পারে, ও বুঝতেই পারেনি যে আমাকে মারবে, দাওয়াত করেছে, বন্ধুরা এভাবে হত্যা করে, চলো দোস্ত আমার বাসায় তোমার আজকে দাওয়াত, আর দাওয়াত দিয়ে বাড়িতে বেঁধে মেরে দিল, ও ভাবতে পারে যে আমাকে মারার জন্য ডেকেছে, অথবা খাবারে বিষ দিয়ে দিল, হ্যাঁ চলো বন্ধু যাই, অমুক দেশে ফিরে আসি, যা একটু সিঙ্গাপুর ফিরে আসি, সিঙ্গাপুর নিয়ে হোটেলে গিয়ে ওইখানে করে গন্ডা লাগিয়ে দিচ্ছে মারার জন্য, ইত্যাদি ইত্যাদি। ও কল্পনা করতে পারে যে আমাকে বন্ধু সাথে নিয়ে ঘুরছে আর আমাকে মারাবে। এইরকম ক্ষেত্রে কিন্তু হত্যা করা যাবে, মুসলিমকেও কাফের বদলে হত্যা করা যাবে। বিশৃঙ্খলা সৃষ্টি করা, যারা ধরেন দূত হিসাবে আছে, যে আপনার কূটনৈতিক সম্পর্কে, ওই সব লোককে যদি তাদের হস্তক্ষেপ করে, অথবা বিরাট ধরনের একটা সমস্যা হবে। আজকাল মুসলিম এমনি দুর্বল, আর তারপরে এটা বড় আকার ধারণ করতে পারে, একজন শত শত মুসলিমকে খুন করে দিয়েছে, কোনো ব্যাপার না, একজন বলার লোক নেই। কিন্তু একজন কাফেরকে হত্যা করে যদি কেউ দেয়, তাহলে সেটা সারা বিশ্বের মিডিয়াতে এমনভাবে হাইলাইট করা, আরে বাপরে বাপ কি হয়ে গেছে, বিশাল কিছু হয়ে গেছে, তাই না? তাহলে এইরকম ক্ষেত্রে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর ধোঁকা দিয়ে মারলে কেসাস নয়, কিন্তু হদে, কেসাসে হত্যা করার হদ, দণ্ড বিধানস্বরূপ হত্যা করা, হত্যার বদলে হত্যা নয়, কিন্তু হদ হিসাবে হত্যা করা, এই দুটোতে পার্থক্য আছে। এগুলো হচ্ছে ফিকহি পার্থক্য। পার্থক্যটা কি? কেসাসের যে হত্যা, সেই ক্ষেত্রে এই হত্যার অধিকার সরকার রাখে না। কে রাখে?
যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে তার পরিবারের লোকেরা, তার স্ত্রী, তার ছেলেরা, তার মেয়েরা, ওরা যদি বলে যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার স্বামীকে হত্যা করা হয়েছে, সুতরাং আমরা চাই কেসাসের বদল কেসাস, খুনের বদল খুন চাই, তাহলে সরকার বলবে যে তোমাকে যেহেতু ক্ষমা করছে না, সুতরাং তোমাকে কেসাসে হত্যা করা হবে। চাও ক্ষমা চাও, ক্ষমা চাইলে ক্ষমা করলো না, আচ্ছা ঠিক আছে টাকা পয়সা নিয়ে দিয়াত রক্তপণ নিয়ে ক্ষমা করে দাও, দিয়াতে যদি নেমে চলে আসে যে ঠিক আছে আমরা তাহলে খুন করাটা মাফ করলাম, কিন্তু আমরা দিয়াত চাই, রক্তপণ চাই, তো রক্তপণ নিতে পারে তারা। জি হ্যাঁ, সরকার ওখানে হস্তক্ষেপ করতে পারে না, তোমাদেরকে দিয়াত নিতে দেবো না, তোমাদেরকে ক্ষমা করতে দেবো না, এটা করতে পারবে না। বুঝতে পেরেছেন? কিন্তু যখন হদ বলবেন, ধোঁকা দিয়ে মারা, প্রতারণা করে, ও টের পায় না, ও ভাবছে যে আমাকে আদর যত্ন করছে আর খুন করার জন্য ব্যবস্থা নিয়েছে, বসে আছে ওই অবস্থায় এমনভাবে মানলো, মনে করছে আমি বসে এখানে মিটিংই করছি, হয়তো জি বসে গল্প গুজবই করছি, পেছন দিক থেকে মেরে দিল, চোখের আড়াল থেকে এমনভাবে আঘাত করলো, মেরে দিল। তো এইরকম যদি মারা হয় সেই ক্ষেত্রে তখন আর যে নিহত ব্যক্তি তার পরিবারের হক থাকছে না, সেটা সরকারের হক, মুসলিম শাসকের হক। মুসলিম শাসক তাকে হদে দণ্ডবিধান হিসাবে হত্যা করবে। এই ক্ষেত্রে পরিবারের লোক যদি বলে আমরা মাফ করলাম, সরকার বলে আমরা মাফ করলাম না, কারণ এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে গিলা, মানে ধোঁকা দিয়ে হত্যা করা। এই বিষয়টি সামনের হাদিস আসছে, সেই জন্য বিষয়টি আগে একটু উল্লেখ করে দিলাম। আর একটি মশলা এখানে বলি, কাফেরকে, অমুসলিমকে কেউ যদি কোনো মুসলিম হত্যা করে, শরীয়তের বিধানে ইসলামিক আদালতে হত্যা করা যাবে না অধিকাংশ ওলামাদের নিকটে, ঠিক না? এটাই মশলা না? কিন্তু তার মানে এই না যে সে অপরাধ করেনি, বড় অপরাধ করেছে। সহিহ বুখারী আরেকটি হাদিস এখানে লাগিয়ে দিই, তাহলে আরও স্পষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, কেউ যদি এমন কোনো অমুসলিমকে হত্যা করে যেই ব্যক্তির সাথে আমাদের চুক্তি রয়েছে, তাহলে সেই ব্যক্তি জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ। আর এক শ্রেণীর জঙ্গিরা, সন্ত্রাসীরা, এগুলোকে জিহাদ মনে করে, যে কোনো হোটেলে গেলাম আর যাওয়ার পরে কোনো কাফেরকে পেলাম মেরে দিলাম, অথবা রাস্তাঘাটে কত কাফেরকে পেলাম মেরে দিলাম আর জিহাদ করলাম না, এটা জিহাদ না, এটা ফাসাদ। এটার নাম ভালো করে মনে রাখবেন, এটার নাম জিহাদ না, এটার নাম হচ্ছে ফাসাদ। বিষয়গুলি স্পষ্ট রাখবেন, একটা হচ্ছে আদালতের মাধ্যমে শরীয়তের কোনো বিধান তাকে আলাদা, আর অথবা সরকার ঘোষণা করে যুদ্ধ লেগে আছে তাদের সাথে যুদ্ধ চলছে, সেটা আলাদা, রণক্ষেত্রের কথা। কিন্তু অমুসলিম হইলেও তাদেরকে হত্যা করা, যাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, শক্ত হারাম, যার ফলে জান্নাতের সুগন্ধি পাবে না এবং বড় অপরাধ করল। তারপরে যে বিষয়টি ধোঁকা দিয়ে বা প্রতারণার মাধ্যমে হত্যা করা, এই বিষয়টিতে আসি। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قتل غلام غيلة فقال عمر لو اشترك فيه اهل صنعاء لقتلتهم به اخرجه আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে একজন বালককে ধোঁকা দিয়ে প্রতারণা করে হত্যা করা হয়েছিল। ইয়ামান দেশে এই ঘটনা ঘটে। ফাকাল উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল ছিল, তিনি বললেন যে লাউ ইশতারাকা ফিহি আহলু সানআ, যদি সানআর সমস্ত লোক এর খুনের সাথে জড়িত থাকতো। একটা শহর, সানআ হচ্ছে ইয়ামানের রাজধানী, একটা বড় শহরে কত লোক থাকতে পারে? হ্যাঁ, লক্ষাধিক লোক। হ্যাঁ, সেই যুগে হইল হাজার হাজার লোক। যদি গোটা সানআর অধিবাসী এর খুনের সাথে জড়িত থাকতো, লাকাতালতুহুম বিহি, তাহলে এই একটি ছেলে বালকের হত্যার বদলে তাদের সকলকে হত্যা করতাম। শত শত লোককে, হাজার হাজার লোককে হত্যা করতো, সবাই যদি এই খুনের সাথে জড়িত থাকতো। এটা যে বলেছিলেন কি জন্য, এখানে যেহেতু সংক্ষেপে আছে, সহিহ বুখারী আখরাজাহুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়াতে রয়েছে যে 5 জন বা 7 জন লোক তারা ছিল, যারা একসাথে হয়ে যুক্তি করে এই ছেলেটিকে ধোঁকা দিয়ে মেরেছিল। জি হ্যাঁ, প্রতারিত করে
তাকে হত্যা করেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5-7জন যারাই এই খুনের সাথে জড়িত ছিল সকলকে একজনের হত্যার বদলে কি করেছিলেন? হত্যা করেছিলেন। আর তারপরে এই কথাটি বলেছেন, আমি তো 5-7জনকে হত্যা করলাম, যদি গোটা সানআর বাসিন্দায় এই খুনের সাথে জড়িত তাদের সবগুলিকে হত্যা করতাম এই একটা বালকের খুনের বদলে। এই হাদিস দ্বারা বোঝা গেল, ভাষ্যকার বলছেন শেখ আল বাসসাম, ফিহে কাতলুল জামাতি বিল ওয়াহিদি, একজনের বিনিময়ে এক দলকে হত্যা করা যাবে কিসাসে। ওহ মাযহাব জামাহিরুল উলামা, এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইত্তাফাকাস সাহাবাতু ওয়া আম্মাতুল ফুকাহা আলা কাতলিল জামিই বিল ওয়াহিদি, সাহাবাই কেরামরা সবাই একমত, তাদের ইজমা ছিল, এবং সাধারণ সমস্ত ফুকাহায়ে কেরাম, মানে অধিকাংশ ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে একমত যে এক দলকে হত্যা করা যাবে বিল ওয়াহিদে, একজনকে খুনের কারণে। ওয়াইন কানা আসলুল কেসাস এমন আযালিকা, যদিও কেসাস মানে জানের বদল জান, তো একজনকে হত্যা করা আছে একজনকে হত্যা করা উচিত এরকমটা মনে হচ্ছে, কিন্তু না, যেহেতু সবাই জড়িতের খুনের সাথে, সেই জন্য এক দল যারা জড়িত রয়েছে তাদেরকে খুন করা যাবে। কারণ যদি ছেড়ে দেওয়া হয়, ধর একজনকে মারলেন, যে ওদের মধ্যে মূল ব্যক্তি খুঁজে একজনকে মারলেন, আর বাকিগুলো সবাই কিন্তু অস্ত্র নিয়ে আছে, সবাই মারছে, সবাই খুন করার জন্য প্রস্তুত। জি, এতে হবে কি, বাকি যে অপরাধী লোকগুলো থেকে গেল, এরা বিপর্যয় সৃষ্টি করবে, এরা আরো অনেক লোককে খুন করতে পারে। লি আল্লাহ এখন আদাম আল কেসা জারিয়া এলা তাওনে আলা সাফাকি দিমা, কারণ এদেরকে যদি রেখে দেওয়া হয় তাহলে আরো এরা খুন করতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। প্রতারিত করে হত্যা করা, এই সম্পর্কে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের। আর প্রতারণার হত্যা কেমন হয়, ইখতিলাফ বলার আগে প্রতারণা হত্যা কেমন হয় এ সম্পর্কে সৌদি আরবের যে ফতোয়া বোর্ড, লাজনা দায়েমা, স্থায়ী যে ফতোয়া কমিটি, তাদের একটি ব্যাখ্যা রয়েছে, সেটি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। বলছেন, হাইসু আন্না আহলাল ইলম যাকারু আন্না কাতলাল গিলাতে মা কানা আমাদান ওয়া উদওয়ানান আলা ওয়াজহিল হিলাতে ওয়াল খিদাই আও আলা ওয়াজহিন ইয়ামানু মাহুল মাকতুল মিন গাইলাতিল কাতিল সাওনা কানা আলা মালিন আও ইনতিহাকে ইরজিন আম খাউফি ফাজিহাতিন ওয়া ইফসাই সিররিন ওয়া আমনাহু যালিক। বলছেন যে ধোঁকা দিয়ে হত্যা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে সীমা লঙ্ঘন করে এমনভাবে হত্যা করা, যেটা হচ্ছে কোনো বাঁকা রাস্তা দিয়ে, ধোঁকা দিয়ে, অথবা এমনভাবে যে তাকে নিরাপত্তা দেন, নিরাপদ, সে যে নিজেকে নিরাপদ মনে করছে, আমোদ ফুর্তির সাথে খাওয়া দাওয়া করছেন, আপনি বসে আছেন, চলাফেরা করছেন, তার সাথে নিয়ে আপনাকে ঘুরছে, সেটা যেভাবে হোক না কেন। যেমন তারপর উদাহরণ দিচ্ছে, ওয়া কাই ইয়াখদাউ শাখসান হাত্তা ইয়ামানু, একজনকে ধোঁকা দিয়ে ডাকলো, তারপরে তাকে একবারে নিরাপদ স্থানে, যেখানে ও ভাবছে যে আমার কোনো চিন্তা নেই, আমি তো আপনজনের মাঝে আছি। ওয়াখুযু ইলা মাকান, অথবা এমন জায়গায় নিয়ে গেল লা ইয়ারাহু ফিহা, যেখানে কেউ দেখতে পায় না, নির্জনে, চলো একটু আমাকে অমুক জায়গায় পৌঁছে দাও। সুম্মা ইয়াকতুলু, তারপরে সেখানে খুন করলো। ওয়া কাই ইয়াখুযু মালা রাজুলিন বিল কাহরি, অথবা কোনো জায়গায় নির্জনে পেয়ে তার কাছ থেকে টাকা পয়সা যা ছিল ছিনতাই করলো। ছিনতাই করার পরে দেখলো যে এর কাছে ছিনতাই করলাম, আমাকে তো চেনে, এ তো গিয়ে বলে দিবে, প্রশাসনকে যদি বলে দেয় বা গ্রামে গিয়ে যদি বলে দেয়, তাহলে তো আমাকে ধরবে লোকেরা। তখন কি করলো, ওকে খুন করে দিল। অথবা ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে দেখলো যে এই মেয়ে তোকে বলে দিবে, দিল খুন করে। এরকম ঘটনা কিন্তু ঘটছে, অনেক ঘটছে। জি, দেশে তো ঘটছে। সৌদি আরবের জুবাইলে এক ছেলে ঘটিয়েছে, বদ প্রকৃতি ছেলে, মাদ্রাসার এই ছাত্রীদেরকে পৌঁছাইত, কয়েক বছর আগের ঘটনা। মাদ্রাসার ছাত্রীদেরকে, বড় ছাত্রীদেরকে একটু পৌঁছাইতো। এই পৌঁছাতে পৌঁছাতে ওর মনে শয়তান ঢুকে গেছে, সব মেয়েদেরকে পৌঁছে দিয়েছে, শেষে একটা মেয়েকে রেখে দিয়েছে। আর তারপরে মেয়েটাকে টান দিয়ে গাড়ি বন জঙ্গলের দিকে নিয়ে চলে গেছে। তারপরে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে মেয়েটা কান্নাকাটি করেছে। তখন দেখলো যে আমি তো এই কাজ করলাম, এখন থেকে বলে দিবে, আর বলে দিলে তো আমার গলা কাটবে, হ্যাঁ এই হবে সে হবে। তখন মেয়েটাকে গলা টিপে মেয়েটাকেও মেরে ফেলে দিল। আলহামদুলিল্লাহ, তারপরে কেসাস হয়েছে,
এই অপরাধীর ওপর কেসাস হয়েছে, কয়েক বছর আগের ঘটনা। জি, এই ক্ষেত্রে মেয়ের অভিভাবকরা যদি বলে আমরা ক্ষমা করে দিলাম, ক্ষমা হবে না, সরকার ক্ষমা করবে না, এটা হচ্ছে কাতলুল গিলা। হ্যাঁ, ধোকা দিয়ে হত্যা করা, ধোকা দিয়ে। মেয়ে জানছে যে আমাকে বাড়ি পৌঁছাচ্ছে, ও রাস্তাও তো কি চিনে। হ্যাঁ, ওকে বলছে যে ঠিক এই রাস্তা দিয়ে আজকে গেলাম না, এই রাস্তা দিয়ে পৌঁছাবো তোমাকে, আর কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। জি, সুতরাং এই ক্ষেত্রে ক্ষমা করলেও ক্ষমা হবে না, মেয়ের পক্ষ ক্ষমার অধিকার তাদের নেই। জি, আমাদের দেশে বলে সরকারবাদী কেস, বলে না? হ্যাঁ, গভর্নমেন্টবাদী কেস। জি, তার ধন সম্পদ হয়তো চিন্তাই করলো, তারপরে দেখলো যে আমার তো আমার সম্পর্কে জানাজানি হয়ে যাবে, সকল দিল খুন করে। অথবা কারো স্ত্রী হরণ করার জন্য, কারো মেয়েকে হরণ করার জন্য মেয়ের বাবাকে হত্যা করে দিল, স্বামীকে হত্যা করে দিল। জি, ওয়াকান তাকতুল যাওজাতু যাওজা। আর একটি উদাহরণ, আজকাল এটা খুব বেশি হচ্ছে পরকীয়া প্রেমে। পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে, এখন দেখলো যে এই স্বামীকে তো আমি চাই না, আমি তো ওই প্রেমিককে চাই, অথচ খাচ্ছে স্বামীর, হ্যাঁ, বাড়িতে থাকছে স্বামীর, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, প্রবাসীরাই বেশি কিন্তু এই সমস্যায় ভুগছে। আল্লাহ যেন হেফাজত করেন। তো আর অধিকাংশ পাপী লোকেরাই, তারা কারো ইজ্জত নষ্ট করেছে, কারো মা বোনের ইজ্জত নষ্ট করেছে। ভালো করে যদি আল্লাহ ভালো জানে, হতে পারে ব্যতিক্রম কারো পরীক্ষা, কিন্তু অধিকাংশ লোক যারা এই রকমের বিপদে পড়ছে তারা কারো ইজ্জত অবশ্য নষ্ট করেছে। তখন যেমন কর্ম তেমন ফল হয়েছে, কামাতা দিনও তো দানো, যেমন কর্ম তেমন ফল হয়েছে। আল্লাহ শাস্তি দুনিয়াতে দিয়ে দেখে দেন, সে ভিতর ভিতর কষ্ট পাচ্ছে যে আমি কি এইরকম অপরাধ করেছি, যার শাস্তিটা আমি আজকে পেলাম, কিন্তু প্রকাশ করতে পারে না। রব জানছেন, আল্লাহ জানছেন যে কি জন্য এই শাস্তিটা হইল, কি জন্য এই লাঞ্ছনাটা হইল। তো অনেক সময় হয় কি, মহিলা দেখলো যে এই স্বামীর বাড়িটাও দখল করতে হবে, অথবা টাকা পয়সা আমি তো সব এই করছি, তারপর এর সাথে তো আমি উধাও হয়েই যাব, তো এই স্বামীকে বেঁচে থাকলে আবার আমার পিছনে লাগতে পারে, তাই না, বা আমার ক্ষয়ক্ষতি করতে পারে, সুতরাং একেই সাফ করে দাও। ছুটি গেছে, আর বাড়িতে স্বামী ঘুমিয়ে আছে, আর এই অবস্থায় খুন করে দিল, হচ্ছে না ঘটনা? অথবা খুন করিয়ে দিল, ওইদিকে কোথাও পাঠিয়েছে, আর ওই প্রেমিককে লাগিয়ে দিয়েছে, প্রেমিক গন্ডা লাগিয়ে দিয়েছে, যে গন্ডা স্ত্রী গন্ডা লাগাচ্ছে যে স্বামীকে চেনে তার বিরুদ্ধে। এইরকম ক্ষেত্রে যদি স্বামীর অভিভাবকরা মাফ করে দেয়, যাক আমাদের বৌমা করেছে আমরা মাফ করে দিলাম, মাফ হবে না, সরকার কি করবে? হত্যার বদল হত্যা করবে। এটা হচ্ছে হাদ্দান, কেসাসান না। কেসাস মাফ করার অধিকার আছে, কিন্তু হদ মাফ করার অধিকার নেই। হদের ক্ষেত্রে সুপারিশ হতে, এমনকি সরকারের অধিকার নেই যে ক্ষমা করে দিবে। অনেক সরকার মনে করে যে আমাদের ইচ্ছা, না, ইচ্ছা নয়। হদের ক্ষেত্রে আতাশফি হাদ্দিমিন হুদুদিল্লাহ, ওই যে ফাতেমা নামে এক মহিলা, কোরাইশ বংশের ফাতেমা মখজুমিয়া, চুরি করেছিল, চুরির জন্য হাত কাটার হুকুম হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বোঝা গেছে? কোরাইশরা পরেশান হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলার হাত কাটবেন, চুরি করেছে সেই, এটা মাফ করা হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে কে সাহস করে? বলছে কেউ বলতে পারবেন না। ওসামা বিন যায়েদ কে খুব ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসামা বিন যায়েদ গিয়ে বলতে পারে। ওসামাকে রাজি করলো, 17-18 বছরের ছেলে, আর এরকম ছেলেরা তো আবেগী হয়, আর বলতেও পারে, সাহস আছে বলার, হ্যাঁ, তাই না? বলছি ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাতেমা ধরা খেয়েছে চুরিতে আর হাত কাটার হুকুম দিয়েছেন, এটা তো কোরাইশি মেয়ে, আর কোরাইশ সবচেয়ে বেশি সম্ভ্রান্ত, আপনার বংশ, আপনি একে ক্ষমা করে দেন, আর কিছু শাস্তি টাস্তি দেন, কিন্তু ক্ষমা করে দেন, এর কেন হাত কাটবেন? ফাতেমার হাত কাটা হবে, গোটা বংশের নাক কেটে যাবে, গোটা বংশের মানিজ্যত মাটিতে মিশে যাবে কোরাইশের। যখন এই সুপারিশ করলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা, এত ভালোবাসেন ওসামাকে, যেমন হাসান হোসেনকে ভালোবাসেন তেমন ওসামাকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যে যায়েদ বিন হারেসার ছেলে, যায়েদ বিন হারেসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, ইসলাম আসার আগে পালক পুত্র, তারপরে ইসলাম এসে যখন সূরা আহজাবের মাধ্যমে পালক পুত্রের বিধানকে রহিত করা হলো যে পালক পুত্র বলে কিছু নেই, সুতরাং এটা নাতি নয়, পোতা নয়, এটা বোঝা গেছে। তো এমনি ডাকে বলেন সেটা আলাদা কথা, কিন্তু
জমি ধন সম্পদে ভাগ, তারপরে বাপের মতো বাপ মনে করা পরের বাপকে, তারপরে ছেলে মনে করা পরের ছেলেকে, না, ওর বাপের নামে ডাকতে হবে। আল্লাহ বলছে ওহমলি আবা এইম, জায়েদ বিন হারেসাকে তার বাপের নাম ধরে জায়েদ বিন হারেসা, হারেসার ছেলে জায়েদ বলো, বলি না জায়েদ বিন মোহাম্মদ। জাহিলিয়াতের যুগে মক্কার মুশরিকেরা, মক্কার লোকেরা কি বলতো, কুরাইশরা, জায়েদ বিন মোহাম্মদ, বাপের নাম কেউ জানতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদ বিন মোহাম্মদের ছেলে এটা। কিন্তু ইসলাম এসে সেটাকে বাতিল ঘোষণা করলো। আজকালও যারা ছেলে মেয়ে নিচ্ছেন, নেওয়ার পরে কাগজপত্র চেঞ্জ করে দিচ্ছেন, জায়েজ নয়, হারাম। ওর বাপের পরিচয় থাকতে হবে ঠিক, তারপরে আপনি তার লালন পালন করেন, আর তাকে আপনি লেখাপড়া করান, আর যাই করেন, আপনার সংসারের কাজে লাগান, যা পারবেন তাই করেন, কিন্তু তার বাপের পরিচয় থাকতে। সুপারিশের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হইলেন আর বললেন, আতাশফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আরে ওসামা, আরে কুরাইশের লোকেরা তোমাকে পাঠিয়েছে আল্লাহর হদে, আল্লাহর দণ্ডবিধানে সুপারিশ করার জন্য? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউকানাত ফাতেমা বিনত মুহাম্মদ সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা, এই ফাতেমা নয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তাহলে তারও হাত কেটে নিত। দণ্ডবিধানের ক্ষেত্রে চলবে না, এ অধিকার শাসকের নেই। আল্লাহর বিধান কায়েম করা ফরজ তার জন্য, এই এখতিয়ার নেই যে আল্লাহ ফরজ করেছেন, আমি সরকার, আমি রাষ্ট্রপতি, আমি দেশের রাজা, আমি দিলাম বাতিল করে, এই অধিকার নেই হদের ক্ষেত্রে। তাহলে যেই ব্যক্তি ধোঁকা দিয়ে এরকম হত্যা করবে, তাকে হত্যা করা আল্লাহর বিধান যা সরকারকে নাফেজ করা, বাস্তবায়ন করা ফরজ। সরকারের এখতিয়ার না যে তোমাদের না হয় অধিকার নেই, হ্যাঁ, এই লোকের পরিবারের লোকের অধিকার নেই শরীয়তের বিধানে, আমার অধিকার আছে, আমি যেহেতু সরকার, না, তোমার অধিকার নেই, এটা আল্লাহর অধিকার, হাক্কুল্লাহ, আল্লাহর হুকুম দণ্ডবিধানে বাস্তবায়ন করো। লাজনা দায়মা, স্থায়ী যে ফতোয়া কমিটি সৌদি আরবের রিয়াজের, এই কাউন্সিল তাদের ফয়সালা শোনাচ্ছেন, আন্নাল কাতলা গিলাতিন, যে ধোঁকা দিয়ে প্রতারণার মাধ্যমে খুন করবে, ইউকতালু হাদ্দান, তাকে হদ স্বরূপ হত্যা করা হবে, লা কেসাসান, কেসাস স্বরূপ নয়। যেমন কেসাস আর হদে পার্থক্য বললাম। কেসাস হলে যেই ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের মাফ করার অধিকার থাকতো, বা দিয়েত নেওয়ার অধিকার থাকতো, দিয়ে তো নেব না, এমনি মাফ করে দিলাম, নিজেরই লোক। আমাদের দেশে হয় কি, 2-4-5 বছর পরে মিলে যায়, ধুমধাম খাওয়া দাওয়া চলছে, বাপকে খুন করেছে 5 বছর আগে, আর কেসকে ঝুলাইতে থাকে। আজকাল এগুলো আদালতগুলো কেসকে ঝুলাই কেন, আপোষে যেন আক্রোশটা কমে আসে, আর এমনভাবে কমে যায়, তারপর যদি 1-2 বছরও জেল হয়, ওই লোকটাকে জেল হয়ে গেল, হাইরে আহা আহা করা শুরু করলো, এত বড় অপরাধী কোনি, আর ওকে 2 বছর 5 বছর জেল হচ্ছে, ওর উপর হাই হাই করতে লাগছে লোকে, কত যে মায়া তার উপর হয়ে গেল, ভুলে গেছে এত বড় অপরাধ করেছে, ওইটাকে 5-7 বছরে ভুলে গেছে, আরো জুলাই 10 বছর 15 বছর পরে। জি, এই উদ্দেশ্য? জি হ্যাঁ, না, এই জন্য শরীয়তের বিধান সাথে সাথে, যখন গ্রামের সবাই, শহরের সবাই, বংশধর সকলে চায় যে খুনির শাস্তি হোক, খুনিকে খুন করা হোক, 2-4-10 দিনের মধ্যে যদি কেসাস হয়, সবাই চাইবে, কারণ ঘটনা তাজা হয়ে আছে, এত বড় অপরাধ করেছে। ধোঁকা দিয়ে যদি হত্যা করে, তো হানাফি, শাফি, হাম্বলি এবং জাহিরি আর একটা মজাব আছে, ইমাম দাউদ জাহিরি, এই মজাবের ইমাম, পঞ্চম মজাব। তাহলে বোঝা গেল যে 4 মজাব আল্লাহর কোনো নাজেল করা নয়, এগুলো যুগের আবর্তন বিবর্তনে পয়দা হয়েছে, আর যুগের আবর্তন বিবর্তনে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসলে এগুলি হ্রাস পেয়ে যেতে পারে, জরুরি না, এগুলো ফরজ কেউ করেনি, আল্লাহ ফরজ করেনি, রাসূলও ফরজ করেন নাই। এই মজাবের ওলামারা আন্নাহু ইউজিবুল কাতল কিসাসান, ধোঁকা দিয়ে যদি হত্যা করে তাহলে তাতে কেসাসে হত্যা করা হবে, অন্য খুনের মতো। কিন্তু ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম তারা বলছেন যে আন্নাহু ইউজিবু কাতলাল জানি হাদ্দান লা কাওয়াদান, এটা হদ স্বরূপ হত্যা করা হবে যদি ধোঁকা দিয়ে কাউকে হত্যা করে, তাহলে ফায়াতাওয়াল্লা তানফিজাহু সুলতান, সুতরাং দেশের শাসক তার বাস্তবায়ন করবে, বা শাসকের নায়েবাহু প্রতিনিধি মানে আদালত। ওয়ালা ইয়াসকুতু বিআফি আহাদিন, কেউ যদি ক্ষমা করে দেয় তাতে তার ক্ষমা হবে না। লা সুলতান ওয়ালা গায়রুহু, নিজের শাসকও মাফ করতে পারবে না, আর যে খুন হয়েছে তার আত্মীয় স্বজনও মাফ করতে পারবে না। এই ছিল মাসলা। আর একটি হাদিস আছে, শেষ করে দিই।
ওয়ান আবি শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل له قتيل بعد مقالة هذه فأهل بين خيارتين إما يأخذ العقل أو يقتل أخرجه أبو داود والنسائي। আবু শুরাইহ খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা লাহু কাতিলুন, কারো যদি আপনজনকে হত্যা করা হয়, বাদা মাকালাতি হাজি, আমার এই বক্তব্যের পরে, মানে এই হাদিসটি, এই কথাটি বলার পরে, মাসলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা আহলুহু বাইনা খিয়ারাতাইন, তাহলে যেই ব্যক্তি নিহত হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবারের লোকেরা দুই চয়েসের মাধ্যমে, দুই কাজের মাধ্যমে একটা কি করবে, অবলম্বন করবে। তাদের দুটো এখতিয়ার রয়েছে, দুটো চয়েস রয়েছে। আজকাল অপশন বলছে, বাংলায় অপশনকে কি বলবেন গো? হ্যাঁ, ইংরেজিতে সহজ হয়ে গেছে আজকাল। হ্যাঁ, এইটা নেন না হয় এইটা নেন, কিন্তু শব্দ এর জন্য বিকল্প তো এইখানে ফিট হবে না। দুটো বিকল্প রয়েছে, না একটার বিকল্প আর একটা হয়, কিন্তু দুটো অপশন, মানে এইটা এইটা। জি হ্যাঁ, এই অনেক সময় শব্দ পাওয়া যায় না। এক ভাষাতে একটা শব্দ আছে, আর এক ভাষাতে কিন্তু ওর প্রতি শব্দ নেই, তখন ওটাকে ব্যাখ্যা করে রাবারের মতো বাড়িয়ে বুঝাইতে হয়েছে। কথা বোঝা গেছে? হ্যাঁ, দুটো স্বাধীনতা, এইটাও করতে পারে, এইটাও করতে পারে। হ্যাঁ, এই আর কি। আমি যেসব বাংলা খুঁজে পাই না, আপনাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করি, কিন্তু পাই না কিছু। হ্যাঁ, পদ্ধতি না ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, জি। অপশন মানে খেয়ার, আর আরবি টার্ম হচ্ছে খেয়ার। হ্যাঁ, এই যে খেয়ারাতেই এখানে বলা হয়েছে খেয়ার। কম্পিউটারে যখন খুলবেন, যদি অ্যারাবিক মিডিয়াম কম্পিউটার করেন, তো দেখবেন খেয়ার আসবে, মানে অপশন। আর যদি ইংলিশ, হ্যাঁ, দুই পছন্দ, মানে দুটোর মধ্যে একটা পছন্দ করো, তারপর ভেঙে বুঝাইতে হবে, এক শব্দ দিয়ে হবে না। বাংলাতে দুটো বিষয়ের মধ্যে একটা পছন্দ করো, দুটো, অনেক সময় দুটো না পাঁচটা থাকে, আপনার সামনে পাঁচটা অপশন, হয় না? হয় না? কফিল আপনাকে, হ্যাঁ, সুযোগ একটু কাছিয়েছে আপনার কাছে, তারপরও খুব ফিট হয় না, সুইটেবল না। হ্যাঁ, বিকল্প চলে না, অনেক সময় চলে না। আপনার কাছে কফিল আপনাকে 3টে সুযোগ দিচ্ছে বা 5টা সুযোগ দিচ্ছে। হয় তুমি দেশে চলে যাও, এক্সিট, না হলে তুমি লম্বা ছুটি লাগিয়ে চলে যাও, আমার দরকার হলে তোমাকে ডাকবো, বোঝা গেল? দুটো হইলো। আর একটা হচ্ছে যে তুমি আমার কাছে এই বেতনে চাকরি করো, পোষাইলে করো, না হলে করিও না। আর একটা হচ্ছে যে তুমি রিলিজ নিয়ে নাও। কত অপশন! হ্যাঁ, তো ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই বক্তব্য শোনার পরে কারো যদি আপনজনকে খুন করা হয়, তাহলে সেই নিহত ব্যক্তির পরিবারের লোকেরা দুটো চয়েসের একটা চয়েস করুক। হ্যাঁ, দুটো অপশনের একটা নিক। ইম্মা ইয়াখুজুল আকলা, হয় তারা দিয়াত নিয়ে নিক। আকল মানে দিয়াত নিয়ে নিক, রক্তপূর্ণ নিয়ে নাও, ক্ষতিপূরণ নিয়ে নাও। ঠিক আছে, আমাদের লোককে খুন করা হয়েছে, তো 100 উট, শরীয়তের ভিতরে 100 উট, কিন্তু সেটা যদি মনে করে যে আমরা 100 উটের দাম নেব না, কম নেব, হ্যাঁ, তাও নিতে পারে। আও ইয়াকতুলু, অথবা তারা খুন করে নিক, খুনের বদল খুন করে নিক, হত্যার বদল হত্যা করে নিক। আখরাজাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ এবং নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের মূল বক্তব্যটি সহিহাইন, সহিহ বুখারীতে, মুসলিমে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, শব্দের ভিন্নতার সাথে। তো এই হাদিস থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে স্পষ্ট যে ইচ্ছাকৃত যদি কাউকে খুন করে কোনো ব্যক্তি, তাহলে যাকে খুন করা হয়েছে তার আত্মীয় স্বজনের সামনে দুটো রাস্তা আছে। হ্যাঁ, দুটার একটা নিতে পারে, হয় আল কাওয়াদ, কেসাস নেবে, আবি দিয়া, অথবা দিয়াত। ফায়ুখাইয়ারু ওয়ালিউদ্দাম বাইনাহুমা, যে রক্তের যারা দাবিদার, খুনের দাবিদার, যে আমাদের আত্মীয়কে খুন করা হয়েছে, তারা দুটোর একটা চয়েস করে। ফাইনসা ইখতাসা, যদি চাইতো কেসাস নেবে, ওয়াইনসা আখাজা দিয়াতা, যদি চাইতো কি নেবে, দিয়াত, রক্তপণ নেবে, আর যদি চাই যে মাফ করবে, সেটাও আছে। আল্লাহ কোরআন কাছে ফাইন ওফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি ইহসান। আমরা ভাই তোমার টাকা পয়সারও দরকার নেই, যা হওয়ার হয়েই গেছে, লোক তো আমাদের মারাই গেছে, আর আমরা কেসাসও চাই না, মাফ করে দিলে মাফ হবে কিনা, সেটাও একটা অপশন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওই কথাটি বলেননি, কারণ সেটা যদি নিহত ব্যক্তির আত্মীয়রা স্বেচ্ছায় ক্ষমা করে তাহলে, জি, কিন্তু এই দুটোর
একটার ক্ষেত্রে বলা যেতে পারে যে খুনের বদল খুন না করে আপনার রক্তপণ নিয়ে মাফ করে দেন, বলা যেতে পারে। সূরা বাকারা আয়াত নম্বর 178 রয়েছে, ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন, কাউকে যদি ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছু, আংশিক ক্ষমা, পুরোপুরি ক্ষমা, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে সৎ ব্যবহারের সাথে অনুসরণ করবে, ওয়াদাউন ইলাইহি বিহসান, যদি পরিশোধ করা তলব করে যে আমাদেরকে এত টাকা পরিশোধ করো, সেটা সুন্দরভাবে আদায় করে দেবে। এই ছিল কোরআন কারীমের আয়াত। আর এর মাধ্যমে আমাদের এই বিষয়টি শেষ হলো। সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই জন্য ওইরকম ক্ষেত্রে ওইভাবে ধরতে যাবেন না। আপনি ধরে আছেন, আরেকজন হাতে ধারালো অস্ত্র আছে, মারলে মরে যাবে, ধরতে কেন যাচ্ছেন? এইভাবে ধরতে গিয়ে যারা ধরতে যায় তারা অনেক সময় মরে। আপনি দেখছেন যে ধারালো অস্ত্র আছে, এমনি খালি হাতে মারামারি করছে, সেটা আলাদা কথা। আর আপনি ধরে একজনকে ধরে বসে আছেন, আর ও আরেকজন ছুটে আছে, না এটা চলবে না। দুজনকে দুজন ধরেন, তাহলে ছাড়ান। আর না হলে আপনি একজনকে ধরলেন তো অপরাধ করলেন। একটা গুরুত্বপূর্ণ মাসলা জিজ্ঞেস করছেন আমাদের ভাইরা, শোনেন। সেটা হচ্ছে যে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কিছু পারিবারিক সামাজিক কুসংস্কার আছে, ইসলাম বিরোধী কিছু কথা আছে বা আচার আচরণ আছে। তার মধ্যে একটি হচ্ছে যে দাদা বা নানা নাতি নাতিনদের সাথে, পুতিনদের সাথে ঠাট্টা মজাক করে, এমনকি স্বামী স্ত্রীর মতো করে। হ্যাঁ, তুই বিয়ে করবি? হ্যাঁ, তোকে আমি বিয়ে করতে চাই, তোকে দেখে খুব ভালো লাগে। এইটা কাবিরা গুনাহ। এই জবানের এই কথাটি হচ্ছে কাবিরা গুনাহ, এবং এটি হচ্ছে নোংরামি, এটি হচ্ছে ফাহেশা, অশ্লীলতা। কারণ ছেলের মেয়ে হচ্ছে নিজের মেয়ের মতো, একেবারে সমান সমান। ছেলের মেয়েরা, নাতিরা হচ্ছে নিজের ছেলে মেয়ের মতো। ওই রকমই না পোতা, নাতি নানির সাথে বা দাদির সাথে মজাক করছে, এ বুড়ি তুই তো যুবতী হয়ে গেছিস, হ্যাঁ, বা বুড়ি তুমি তো যুবতী হয়ে গেছো, তোমাকে বিয়ে করলে কেমন হয়? হারাম। সেটা তার মা, মায়ের মা মানে নানি, আর বাপের মা, এগুলি হচ্ছে মা। উম্মাহাতুকুম হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, যে আয়াত রয়েছে, তোমাদের মাদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। মাদেরকে, মা মানে নিজের মা না, মা, মায়ের মা, মায়ের নানি, বাপের মা, বাপের দাদি, বাপের দাদির মা, সবগুলি একই রকম মা, মায়ের সমতুল্য। সমতুল্য বললে হালকা হয় আমাদের সমাজে, মাই আসলে হারাম হওয়ার দিক থেকে মায়ের মতো দাদি। মা যেমন হারাম তেমনি দাদি হারাম, মা যেমন হারাম তেমনি নানি হারাম। ওই রকমই যেমন নিজের মেয়েরা হারাম, ঠিক তেমনি মেয়ের মেয়েরা হারাম, ছেলের মেয়েরা হারাম। সুতরাং এইরকম কাবিরা গুনাহ যাদের জবানে রয়েছে, এরা হচ্ছে জাহেল, মূর্খ মানুষ সমাজের, যার ফলে তাদের মূর্খতার কারণে এই কুসংস্কারগুলি রয়েছে, পারিবারিক মূর্খতা। এই মূর্খতা দূর হবে এলমের মাধ্যমে, কোরআন এবং হাদিসের চর্চার মাধ্যমে। তাদেরকে এগুলো শিখান, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। ওই যে বললাম যে ইয়ামানের ইহুদি আব্দুল্লাহ বিন সাবা যখন মুসলমান হইল, তখন ভিতরে ঢুকলো। ঢুকার পরে আলীর নাম দিয়ে কিছু এই বদ আকিদার ধীরে ধীরে ঢুকাইতে লাগলো, যে আলী সাধারণ মানুষ না, আলীর মধ্যে খোদাই ক্ষমতা আছে, হ্যাঁ, আলীকে সেজদা করলে আল্লাহকে পাওয়া যায়। এইভাবে ধর্মকে ধ্বংস করলো। নবী পরিবার হচ্ছে একবার নিষ্পাপ, হ্যাঁ, মাসুম, তাদের ভুল হতে পারে না। আর তারপরে বিদ্বেষ ছড়াইতে শুরু করলো যে অন্যরা যে খলিফা হয়েছে এরা জুলুম করেছে, নবীর বংশ, নবীর যখন চাচাতো ভাই, নবীর জামাই, তো সে খলিফা হবে, ওরা কেন হবে? এগুলো ওই ইহুদি ঢুকিয়েছে এই শিয়াদের মগজে, বুঝতে পেরেছেন না? এইভাবে এই জাতিটা গোমরা হয়েছে।